হ্যালো আমার প্রিয় বন্ধুরা, আমি হলাম রুদ্র। আজ নিয়ে চলে আসলাম বাজিঘাট পাখির ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে বন্ধুরা, রোজকার মতন আজকেও আমি কিভাবে প্রত্যেকটা পাখিকে খেতে দিই এবং সেই বিষয়টা আমি আপনাদের সামনে বলবো। সেই বিষয়টি হলো বন্ধুরা, দেখুন আমরা যে পাখিদের খেতে দিই, যে প্লাস্টিকের পাত্র বলুন বা কাঠের পাত্রগুলো আছে, সে পাত্রের গায়ে পাখিরা বসলে কী করে পটি করে। তো বন্ধুরা এই দেখুন পটি করেছে, দেখতে পাচ্ছেন সাদা সাদা পটি। এই পটিটা কি করে, অনেক সময় এখানে বসে বসে মুখ দিয়ে খোটায় এবং সেটা কিন্তু পেটে গেলে আপনার কিন্তু পাখিদের বিভিন্ন রকমের রোগ হতে পারে, সবুজ পায়খানা করতে পারে এবং বিভিন্ন রকমের চুন পায়খানা থেকে শুরু করে যেগুলো হয় ডায়াবেটিস হয়, সেগুলো কিন্তু হতে পারে, যার কারণে পাখি কিন্তু অসুস্থ হতে পারে। আর একটা পাখি অসুস্থ হলে ভাববেন সেই পাখিটি কিন্তু আস্তে আস্তে আপনার সমস্ত পাখিদের ছড়িয়ে যাবে, যার কারণে বন্ধুরা আপনার পাখি কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে। সেই কারণে বন্ধুরা কী করবে, আপনার মাসে একবার করে হলেও বা দুবার হলেও আপনারা এই বাটিগুলোকে পরিষ্কার করবেন এবং পাখির ঘরটাকে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। আমি বন্ধুরা এর জন্য এই ভিডিওটা করছি, কারণ আমি যে পাখির যে হাঁড়িগুলো রয়েছে সেইগুলোও কিছুটা পরিষ্কার করব এবং বাটি, বিশেষ করে বাটিগুলোকে আমি যে খাবার খেতে দিই সেই বাটিগুলো প্রত্যেকটা বাটিতে আমি কিন্তু পরিষ্কার করব এবং পরিষ্কার করার পর আবারও কিন্তু খাবার দেবো। তাহলে চলুন বন্ধুরা, আমি ঘরটাকে পরিষ্কার করে নিই, বাটিগুলোকে পরিষ্কার করে নিই, তারপরে আবারও ভিডিওটা দেখাচ্ছি। কারণ এক হাতে ভিডিও করছি, তো এর জন্য আপনাদেরকে পরিষ্কার করার সময় আমি দেখাতে পারছি না, এর জন্য অনেক দুঃখিত। তাহলে বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও। এবার বন্ধুরা আমি এখানে দেখুন 3টে জায়গা নিয়ে নিয়েছি। একটাতে আমি রাখবো বাটিতে যত আপনার সূর্যমুখী দানা আছে, ধান আছে, সেটাতে একটাতে রেখে দেবো, একটাতে রেখে দেবো আপনার ঘাসের দানা, যেটা কাগড়ি দানা, আর একটাতে নোংরা জল আমি রেখে দেবো। আর সম্পূর্ণভাবে পাখির ঘরটাকে আমি পরিষ্কার করছি, দেখতে থাকুন ভিডিওটি বন্ধুরা। আর আপনারাও চেষ্টা করবেন, আপনারা মাসে 1 দিন কি 2 দিন পাখি ঘরটাকে সুন্দর করে পরিষ্কার করবেন। খাবারের পাত্রগুলো আছে সেগুলো কিন্তু পরিষ্কার করবেন, অবশ্যই করবেন বন্ধুরা, যাতে আপনার পাখি কিন্তু সুস্থ, স্বাভাবিক এবং ভালো থাকে এবং তাদের মধ্যে এরকম সুন্দর কিচিরমিচির আওয়াজ আপনার পাখি কিন্তু অবশ্যই এইভাবে করবেন। চলুন তাহলে আমি আগে এগুলোকে একটা করে আলাদা আলাদা করে দিই। এবং বন্ধুরা পাখির খাঁচার ভিতরে কিন্তু এরকম পেপার পেতে দেবেন, তাহলে আপনার খাঁচা কিন্তু একদম সুন্দরভাবে পরিষ্কার থাকবে, কোনো রকমের নোংরা থাকবে না। যখন নোংরা হয়ে যাবে এই এই কাগজে যখন নোংরা হবে তখন তুলে দেবেন। তাহলে বন্ধুরা আমি কাজটা করে নিই, দেখতে দেখুন ভিডিওটি, সঙ্গে থাকুন। বন্ধুরা পাখির খাঁচাগুলো কিন্তু আমি পরিষ্কার করে দিয়েছি, দেখুন, দেখলে বুঝতে পারবেন। এবং নতুন নতুন পেপার পেতে দিয়েছি, ভালো করে কিন্তু পরিষ্কার করে দিয়েছি। এবার দেখুন ওদের যে খাবারটা বেরিয়েছে, দেখুন কতটা পরিমাণে খাবার বেরিয়েছে, দেখুন এপাশেও রয়েছে। এবং বন্ধুরা আপনাদেরকে আমি যেটা দেখাচ্ছিলাম, দেখুন দীর্ঘ সময় খাবার দিয়ে রাখলে কি হয়, বাটিতে কিন্তু এমন নোংরা জমবে। দেখুন আমি কিন্তু অলরেডি অনেকটা নোংরা জমে গেছে, দেখতে পেয়েছেন বন্ধুরা। তাহলে বন্ধুরা অবশ্যই আপনার পাখির যে বাটিতে খেতে দেন সে বাটিটা কিন্তু বন্ধুরা চেষ্টা করবেন সপ্তাহে পরিষ্কার জল দিয়ে, সাবান জল দিয়ে সেটাকে পরিষ্কার করে ধুয়ে তারপরে আবার খাবার দেওয়ার চেষ্টা করবেন। না হলে কিন্তু আপনার পাখির কিন্তু পেটের প্রবলেম হবে, বিভিন্ন রকমের পাতলা পায়খানা, সবুজ পায়খানা, এসব কিন্তু ইত্যাদি করতে পারে। তাহলে চলুন বন্ধুরা আমি খাবারটা ঝেড়ে, এই দেখুন এখানে পেপার পেতেছি, আলাদা করে দিই এবং সূর্যমুখী এবং আপনার ধানের যে মিশ্রণটা আমি পরিবারে মিশিয়ে দিই সেটাকেও ঝেড়ে আলাদা আলাদা করে দিই। কারণ এই সম্পূর্ণ ঘরটাকে আমি জল দিয়ে পরিষ্কার করব, সেহেতু জল হাতে লাগালে আমি পরবর্তীকালে কিন্তু আর এই শুকনো খাবার ধরতে পারবো না, কারণ আমার হাত ভিজে থাকবে। কারণ তাহলে বন্ধুরা চলুন তাহলে এইগুলোকে আমি পরিষ্কার করে নিই এবং পরিষ্কার করার পরে যে পাখি ঘরটা কেমন দেখতে হচ্ছে সেটা অবশ্যই দেখবেন। তাহলে বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন, আমি কাজটা করে নিই। এবার বন্ধুরা এই যে নোংরা খাবারের বাটিগুলোকে আপনারা এরকম একটা বালতির মধ্যে ভিজিয়ে রাখবেন। কিছু সময় ভিজিয়ে রাখার পরে কিন্তু এটা কিন্তু নরম হয়ে যাবে।
ভিজিয়ে রাখুন, কোনো অসুবিধা নেই। জলের বাটিগুলোও কিন্তু আপনারা ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রাখলে কি হবে বন্ধুরা, ওদের যে পটিটা আছে ওটা কিন্তু নরম হয়ে যাবে, আপনার পরিষ্কার করতে একদম সুবিধা হবে। একটা স্কচব্রাইট নিয়ে নেবেন, স্কচব্রাইটটা সুন্দর করে পরিষ্কার করুন, কোনো সমস্যা নেই, আরামসে। আপনি যতক্ষণ সময় আপনার টাইম মতন ভিজিয়ে রাখতে পারেন, আর নাও রাখতে পারেন, আমি বলবো যে ভিজিয়ে রাখলে আপনার সুবিধা হবে নোংরা বাটিগুলো পরিষ্কার করতে। ভিজিয়েই রাখি, এভাবেই কিন্তু আপনারা ভিজিয়ে রাখতে পারেন কিছু সময় ধরে। আমার টাইম মতন আমি এগুলো পরিষ্কার করে নেবো, আপনারাও আপনাদের টাইম মতন পরিষ্কার করে নেবেন। তার আগে বন্ধুরা ঘরটাকে দেখুন ভালো করে ঝাড় দিয়ে নিতে হবে, চারিপাশের যেন কোনো নোংরা বা খাবার পড়ে না থাকে। আপনার যে নোংরা খাবারটা ওটাকে দেখুন ছেড়ে একটা পাত্রতে রেখে দেবেন। এই যে খাবারটা পড়ে আছে না, এই নষ্ট খাবারটা আপনারা কি করবেন, জল দিয়ে ভালো করে ধুয়ে আপনার বাইরে যে সমস্ত পাখিরা আছে, যেমন ঘুঘু পাখি, শালিক পাখি, টিয়া পাখি, ওই সমস্ত পাখিদেরকে আপনারা এটা খাওয়াতে পারবেন, এবং আপনারা গরু এবং ছাগলকেও খাওয়াতে পারবেন। সেই বিষয় নিয়েও আমি বন্ধুরা ভিডিও দিয়েছি, অবশ্যই সেখানে যান, আর কীভাবে এটা গরু এবং ছাগলের খাবারের উপযোগী করে তুলবেন সে বিষয়টা আমি আলোচনা করা রয়েছে। তাহলে বন্ধুরা এই ফেলে দেওয়া খাবারটাও কিন্তু আপনারা বাইরের যে সমস্ত পাখিরা রয়েছে তাদের কিন্তু আপনারা খাবার দিতে পারেন, কারণ তাদের মধ্যে যে বলতে গেলে বন্ধুরা তাদের মধ্যে যে অ্যাক্টিভিটিটা আমাদের কিন্তু এই খাঁচায় পোষা পাখিদের থেকে অনেক বেশি, রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু প্রচুর পরিমাণে বেশি। তার জন্য বন্ধুরা ওরা কিন্তু এই ধোয়া খাবারটা খেলে কিন্তু ওদের কোনো রকমের প্রবলেম হবে না। আর আমরা যদি দিয়ে এই খাবারটা পরিষ্কার করে পরবর্তীকালে কিন্তু ওদের রোগ হতে পারে, পেটের প্রবলেম হতে পারে, যেহেতু এরা খাঁচার মধ্যে পোষা, তো এর জন্য বন্ধুরা এদের যে রোগ প্রতিরোধের করার ক্ষমতা কিন্তু খুব কম। তাই বলছি বন্ধুরা, ছেড়ে যে খাবারটা বেরাবে, নোংরা খাবার থেকে ঝাড়ার পরে যে খাবারটা বেরোবে সেটা কিন্তু বাইরের পাখিদের আপনারা দিয়ে দেবেন। তাহলে বন্ধুরা ঘরটা আমি পরিষ্কার করে দিই ঝাড় দিয়ে, তারপরে ধুয়ে আবার দেখাচ্ছি দেখার পর দেখাচ্ছি, দেখতে থাকুন ভিডিওটি বন্ধুরা। এরপরে আপনারা এরকম পাইপ দিয়ে দেখুন পাখির ঘরটাকে সম্পূর্ণভাবে ভিজিয়ে দেবেন। পাখির ঘরটা ভিজে দিতে দিতে দেখবেন আপনার এখানে যে বাটি ভিজিয়ে রেখেছেন জলে, সেটা কিন্তু নরম হয়ে গেছে, ওদের যে লেগে থাকা পটিগুলো। চলুন আগে একটু আপনাদেরকে দেখাই, খুব সাবধানে সতর্কভাবে দেবেন যাতে পাখির ঘরের উপরে জল না ওঠে। পাখির ঘরের মেঝেটা কিন্তু এভাবে সুন্দর করে আপনারা জল দিয়ে ভিজিয়ে দিতে পারেন এই সময়ের জন্য। আর যাদের কাঁচা মানে মেঝে, তারা কিন্তু ওরা মেঝেতে কিছু পেতে রাখবেন, তাদের আর ধোয়াধুয়ি করতে হবে না, কিছু পেতে সেই জিনিসটাকে মাঝে মধ্যে সেই জিনিসটাকে পরিষ্কার করে দেবেন বা পাল্টে দেবেন। দেখুন এভাবে কিন্তু বন্ধুরা পাখির ঘরে আপনারা জল দিয়ে পরিষ্কার করবেন। এবার ভিজিয়ে রাখার পরে বন্ধুরা দেখুন ভিজিয়ে রাখছি, এটা যখন ভিজবে নরম হবে, যে সাদা সাদা মতন দেখতে পাচ্ছেন ওখানে, এটা কিন্তু পাখির পটি। এটা কিন্তু পটি লেগে নেই, কিন্তু ওরা পটি করতে করতে ওখানে অংশটা সাদা হয়ে গেছে, ওটা জল দিলে নরম করলে উঠে যাবে। আমি কিন্তু রোজ পরিষ্কার করি ঝাড় দিয়ে, লেগে আছে বন্ধুরা, এটা আর উঠছে না। দেখুন বন্ধুরা আমি ততক্ষণ পরিষ্কার করিনি, আপনারা ভিডিওটির সঙ্গে থাকুন। বন্ধুরা এখানে কিন্তু আমি সাবান দিয়ে দেখুন প্রত্যেকটা পাখি কিন্তু মেজেছি, এবং পাখির ঘরটা যেহেতু আপনার ভিজে রেখেছিলাম ওটাকে আগে আমি এবার ঝাড় দিয়ে ওটাকে যে সমস্ত জায়গায় পটি করে সাদা সাদা হয়ে গেছে সেই অংশটা আমি ডলে দেব, এবং এখন এটাকে আমি আবারও ভিজিয়ে রাখি, তখন সারটা কাটতে থাকি। আবারও ভিজিয়ে দিলাম বন্ধুরা, এক হাতে করছি বন্ধুরা, একবার হাত মুছে ভিডিও করছি, আবার ওই ঘরে গিয়ে আবার ওই করছি, এইভাবে করতে হয় বন্ধুরা, কোনো কিছু করার নেই বন্ধুরা। শুরুতে মানুষকে অনেক খাটতে হয়, আমাকে অনেক খাটতে হচ্ছে সব কিছুর পেছনে। আপনারাও চেষ্টা করবেন মানে আপনারা যে কাজটা করছে তার প্রতি বেশি পরিমাণে পরিশ্রম দেবে, তাহলে দেখবেন আপনিও সফলতা অর্জন করছেন।
বন্ধুরা তো ওই সার্ফের জলটা কাটুক, মানে সার্ফ তো লেগে আছে, ওইগুলো একটু কাটুক, আমি এসে ফটাফট পরিষ্কার করে দেবো। দেখুন বন্ধুরা, এই অংশটাতে আপনার পাখিতে পটি করে সাদা হয়ে গেছে। আমি জাস্ট এটাকে দিয়ে একটু ঘষে নিই। বন্ধুরা আপনারা দেখতে থাকুন ভিডিওটি, আমি ততক্ষণ এটাকে পরিষ্কার করতে থাকি। বন্ধুরা দেখুন, এখানে আমার মোটামুটি ঘষা হয়ে গেছে। আবারও পাইপ দিয়ে একবার ধুয়ে দেবো ভালো মতন করে। দেখুন কত নোংরা উঠছে, দেখুন। দেখুন বন্ধুরা, অবস্থা দেখেছেন কেমন নোংরা হয় পাখির ঘরের মধ্যে। ঘর পরিষ্কার করলে কি হয় বন্ধুরা, আপনার যে পাখিগুলো আছে না, তারাও কিন্তু খুব ভালো আনন্দ পায় যে ওদের ঘরও খুব পরিষ্কার হচ্ছে, বেশ ওদের মধ্যে একটু বেশি আনন্দ ভাব আপনার যখন করবেন, দেখবেন আপনার পাখিগুলোও কত সুন্দর দেখবে আপনার কাজ, এবং খুব সুন্দর লাগবে আপনার নিজের মধ্যেও যে পাখির ঘরটা খুব সুন্দর পরিষ্কার, পাখিগুলো ভালো থাকবে। বন্ধুরা দেখছেন বন্ধুরা কত নোংরা বেরোচ্ছে, দেখুন। দেখুন বন্ধুরা কত নোংরা বেরোলো। এই হাঁড়িগুলো আমি তুলে দেবো, এগুলো বেকার রাখা রয়েছে। তাহলে বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন। পরে বন্ধুরা আপনারা এরকম একটা মপ নিয়ে নেবেন। এই মপের সাহায্যে কিন্তু আপনার পাখির ঘরটাকে আরও সুন্দর করে পরিষ্কার করতে পারবেন। একদম নিট অ্যান্ড ক্লিন আপনার হয়ে যাবে। এটাতে করতে কি বন্ধুরা সুবিধা হয়। আর তাছাড়া আপনারা ন্যাকড়া দিয়েও করতে পারেন, সুতির ন্যাকড়াগুলো আছে সেগুলো দিয়েও করতে পারেন। যেহেতু আমার কাছে এটা রয়েছে সেহেতু আমি এটা দিয়ে করছি। তাহলে আমার প্রিয় বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটি লাস্ট পর্যন্ত, সঙ্গে থাকুন। ফাইনালি আমি ওদের যে জল দেওয়ার বাটিগুলো এবং ওদের যে খাবার দিই সেই বাটিগুলো কিন্তু আমি পরিষ্কার করে এখানে উবুড় করে রেখেছি যাতে জলটা ঝরে যাক। তার আগে বন্ধুরা আর একটা জিনিস আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন বন্ধুরা একবার শুধু লক্ষ্য করুন, ঘরটা একটা লক্ষ্য করুন, কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে বন্ধুরা, এক ফোঁটাও নোংরা নেই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এইগুলো নোংরা নাই বন্ধুরা, এইগুলোর মেঝের থেকে রং উঠে গেছে, এর জন্য এরকম লাগছে। সম্পূর্ণভাবে বন্ধুরা ঘরটা এত সুন্দর ক্লিন হয়ে গেছে চারিদিক, দেখুন দেখতে পেয়েছেন বন্ধুরা। এরপরে কিন্তু আমি কি করব বন্ধুরা, ওই যে বাটিগুলো পরিষ্কার করছি ওটাকে একটু কাপড় দিয়ে মুছে খাবার দিয়ে দেবো। এটা আর ভিডিও করছি না বন্ধুরা। তাহলে কী হবে বন্ধুরা, ভিডিওটা যদি করি ভিডিওটা প্রচুর পরিমাণে বড় হয়ে যাবে, অনেকে দেখতে চাইবেন না, না দেখে চলে যাবেন। বন্ধুরা আমার এই ভিডিওটা করার একটাই মূল লক্ষ্য, যে আমি দেখেছি আমার অনেক ভাইরা বন্ধুরা একজোড়া পাখি কিনে নিয়ে আসছে খুব ভালোবেসে, তারপর সেটা দেখছি দীর্ঘদিন ধরে সে পাখিটার কিন্তু কোনো যত্ন নিচ্ছে না। একটা টাইম এসে দেখছি সে পাখিটার মাথায় কিন্তু ঘা হচ্ছে, গায়ে ঘা হচ্ছে, পালক সব ঝরে যাচ্ছে। এসবের কারণ কি বন্ধুরা? এসবের কারণ হলো আপনারা আপনাদের পাখিদেরকে যত্ন নেন না। শখ করে তো পাখি কিনে নিয়ে আসেন, যত্ন নেন না, এবং পরবর্তী সে পাখিটা মারা যান এবং আবারও পাখি কিনে নিয়ে আসেন। দেখুন বন্ধুরা, আপনার প্রথমবার যে পাখিটা কিনে নিয়ে এসেছে তাকে যত্ন নিন, আদর করুন, ভালোবাসুন, তবে দেখবেন আপনার পাখিদের কোনো রকমের রোগ ব্যাধি নেই, একদম সুন্দর স্বাস্থ্য স্বাভাবিক থাকবে। কিচিরমিচির আওয়াজ পাখির ঘরে ঢুকলেই আপনার শুনতে হবে। তাহলে বন্ধুরা দয়া করে আপনার যে সমস্ত পোষ্য প্রাণী বা পাখি যাই বলুন আছে কিনা সেগুলোর প্রতি যত্ন নিন, খেয়াল রাখুন, তাহলে সুস্থ স্বাভাবিক থাকবে। বেকার আপনার টাকা খরচা হবে না, শুধু আপনার একটু সময়ের জন্য আপনার পাখি কিন্তু সুস্থ এবং ভালো থাকবে। তাই আশা করি বন্ধুরা এই ভিডিওটি ভালো লেগেছে। আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সুস্থ থাকুন, ভালো থাকুন।